আহারে ফর্সি রে ফর্সি, হ্যাঁ, মনে কতটা কষ্ট দিয়ে দিলা তুমি। কতটা ভালোবাসতাম তোমারে, কতটা পছন্দ করতাম তোমারে। তুমি হয়তো বা জানতো না, তুমি হয়তো বা জানতো না, না সরি, মানে জানতা না। তোমারে একজন ভক্ত ফ্যান, একজন কলিজার টুকরা হার্ট ফ্যান তোমারে কতটা ভালোবাসতো তুমি হয়তো বা জানতা না। যদি জানতা তাইলে হয়তো বা নিলয় নামে হের লগে তুমি প্রেম প্রীতিতে জড়াইতা না। যাই হোক গাইস, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন মূলত হচ্ছে এই বছরের জানুয়ারি মাসের 12 তারিখে ফোর্সি কিন্তু এই পোস্টটা করছিল তার ফেসবুক ভেরিফাইড পেজে। কিন্তু ভাই আমি তার মানে তার এত বড় একজন ফ্যান, সে আমার ক্রাশ, তারে আমি পছন্দ করি। তার সকল পোস্ট আমি লাইক দিই, রিয়েক্ট দিই, কমেন্ট করি, শেয়ার করি। তার প্রত্যেকটা ভিডিও দেখি, স্টোরিগুলোতে রিয়েক্ট দিই। মানে এক কথা তার পেজে সে যে যাই আপলোড করুক না কেন সেটাই আমি দেখি। কিন্তু 8 মাস হয়ে গেল, এখন সেপ্টেম্বর মাসের 2 তারিখ চলতেছে আজকে। 8 মাস হয়ে গিয়েছে এই পোস্টটা সে করছে, কিন্তু আমার চোখের সামনেই পড়ে না ভাই। কেমনি কি ভাই? ভাইরে ভাই, আমি আসলেই বুঝতেছি না এই পোস্টটা আমার চোখের সামনে পড়ে নাই কেন। আমার জন্য এতটা কষ্ট করে একটা হৃদয় বিদারক, একটা ঘটনাদায়ক পোস্ট, সেটাই আমার চোখের সামনে পড়ে নাই ভাই। গতকাল রাত্রে গিয়ে আমার চোখের সামনে পড়লো পোস্টটা ভাই, 8 মাস পরে। কি একটা অবস্থা ভাই, আমার কাছে কেমনটা যে লাগতেছে ভাই আমি বুঝতেছি ভাই। সত্যি কথা গাইস, তার মানে গান শুনেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তার গান শুনে তার একজন হার্ট ফ্যান হয়ে গিয়েছিলাম, ক্রেজি ফ্যান হয়ে গিয়েছিলাম। তার থেকে ভালো লাগা, ভালোবাসা, অবশ্য আমার এই ভালোবাসা তার কাছে কিছুই না, সেটাই স্বাভাবিক। কারণ সে কোথায় আর আমি কোথায়, কোথায় আলু ক্ষেত, হ্যাঁ না কেমনে কেমন একটা ছন্দ আছে না, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, সেটাই না নাই বললাম, কোথায় হাতি আর কোথায় মাছি, তার ফায়েরও হয়তো বা সমতুল্য হতে পারি নাই আমি। তো যাই হোক, তাও ভালোবাসা তো ভালোবাসাই। ভালোবাসা, দুজন দুজনকে ভালোবাসলে সেটাও ভালোবাসা। আবার একজন কাউকে মন থেকে ভালোবাসে, পছন্দ করে, সেটাও ভালোবাসা। কিছু ভালোবাসা পূর্ণতা পায়, কিছু পায় না, এটাই। তবে সত্যিই তার মানে প্রতি আমি অনেক বেশি দুর্বল। তার এমন কোনো কাজ নাই, তার এমন কোনো গান নাই, তার এমন কোনো নাটক নাই যে আমি দেখি নাই। ইভেন সে এখন নাটকগুলো অনেক ভালো ভালো নাটক করতেছে, খুব অসাধারণ নাটক করতেছে। দেন নাটকের যে সংগুলো সেগুলোও গাচ্ছে, এমনি অন্যান্য গানও গায়। তো এক কথায় তার গানগুলো আমার খুব ভাল লাগে, তার অভিনয়, তার প্রত্যেকটা কাজ অনেক বেশি ভাল লাগে। সত্যিই তার মানে প্রেমে পড়ে গিয়েছি আমি। আর আমি জানতাম সে সিঙ্গেল, দেখা যাক সামনে কি হয়। বাট ভাই এই পোস্টটাতে সে কী বললো, তার পছন্দের মানুষ, প্রিয় মানুষের নাম হচ্ছে নিলয়, হামিম নিলয়। এবং 15 বছর আগে খুদে গানরাজে তার সাথে পরিচয়। আমরা জানি যে পড়শি কিন্তু খুদে গানরাজের মাধ্যমে কিন্তু উপরে উঠছিল। বাংলাদেশে খুদে গানরাজ যে অনুষ্ঠানটা হতো, সেখানে ছোট ছোট যেসব শিল্পীরা ছিল তারা সেখানে গান গাইতো। আর সেখানে একজন ছিল পড়শি, যে কিনা খুব ভালো গান গেয়েছিল এবং ফার্স্ট হয়েছিল। এবং তখন থেকে সে ভাইরাল। আস্তে আস্তে সে মিডিয়া জগতে চলে আসে, গান জগতে চলে আসে এবং অভিনয় জগতে চলে আসে। তো ভাই সে নিজের পোস্টটাতে ক্লিয়ার করে বলে দিয়েছে যে নিলয়ের সাথে তার সেই খুদে গানরাজের স্টেজ থেকে বা প্রোগ্রাম থেকে পরিচয়। তবে তাদের ভিতরে ভালোবাসা নামক সেরকম কিছু ছিল না। আস্তে আস্তে তারা বড় হতে হতে যেহেতু ভালো জন্ম মৃত্যু বিয়ে সব কিছু সৃষ্টিকর্তা নিজেই লিখে রেখেছেন, তো সেহেতু সেই সূত্রে পড়শির সাথে নিলয়ের সম্পর্কটা অবশ্য আল্লাহ রেখেছেন, বিয়েটা রেখেছেন। যার জন্য পারিবারিকভাবেই কিন্তু তাদের দুজনের পরিবারের সাথে কথা হয় এবং তারা দুজন বিয়েতে রাজি হয় এবং প্রেম ভালোবাসা গড়ায়। এবং সে সেটাই বললো। অ্যান্ড দেন 4 মার্চ 2024 সালে 4 মার্চ নিলয় এবং পড়শির আকদ বা হচ্ছে যায় যে গায়ে হলুদ না, মানে আমাদের এখানে হর্দ বলে, ফদ্দ বা হদ্দ বলে, বা আংটি লাগায়, যেটা আছে সেটা অনুষ্ঠিত হয়েছে। এঙ্গেজমেন্ট যেটাকে বলে সেটা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এবং এই 2025 সালের হয়তো বা কয়েক মাস পরে নিলয় আবার যুক্তরাষ্ট্র থেকে আসবে, তখন ফ্যামিলি অনুযায়ী বিয়ে হয়ে যাবে ভাই। নিলয় থাকে হচ্ছে যুক্তরাষ্ট্রে, আর ফোর্সি তো বাংলাদেশেও থাকে, আবার বাবা মার কাছে মালয়েশিয়াতেও চলে যায়। তো সে বলছে আমরা যেহেতু পৃথিবীর দুজন দুই মাথায় থাকি, তো এক হওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তারপরেও ফ্যামিলির মত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব তারা বিয়ে করে নেবে, সেটাই তারা বলে দিয়েছে ভাই। এবং সে দোয়া চাচ্ছে ভাই। আরে বাইরে ভাই, আমি তো তোমার ভালোবাসি, কেমনে দোয়া করি যে তোমরা সুখে থাকো। তাও দোয়া করি, কারণ আমি তো ছ্যাঁকা খাওয়া পুরুষ, কত ছ্যাঁকা খাইছি শিওর না, কত মেয়ে থেকে কত ছ্যাঁকা খাইলাম এই অবধি শিওর না। তো তুমি না হয় ছ্যাঁকাটা দিলে হালকা রুচে, সমস্যা নাই। সবগুলা যেহেতু মাইনে নিতে পারছি, যারা কাছে ছিল তাদেরটা মাইনে নিতে পারছি, আর তুমি তো কত দূরে, তোমরা তো জীবনে চোখেও দেখি না সামনাসামনি। মানে না, কোনো ব্যাপার না, দোয়া করলাম সুখে থাকো তোমরা। অন্যকে কষ্ট না, কষ্ট কি, হ্যাঁ কী বলতেছি আমি। তো যাই হোক, পোস্টটা আমার চোখের সামনে কেন এতদিন পরে না আমি নিজেও জানি না।
তো দেখে খুবই কষ্ট লাগলো, বাট যাই হোক, তারা সুখে থাকুক সেটাই চাই, এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যাক সেটাও চাই। তারা সবসময় হাসি খুশি ভালো থাকুক সেটাই কামনা রইল। এবং অবশ্যই তার প্রতি যে ভালোবাসা আমার, সেটা সারা জীবন থাকবে। তার প্রত্যেকটা কাজ অবশ্যই দেখব। যদি কখনো ভবিষ্যতে তার সাথে দেখা করার সুযোগ পাই, যদি আল্লাহ তাআলা সেরকম পর্যায়ে নেয়, সেরকম জায়গায় আমারে নেয়, তাহলে অবশ্যই তার সাথে দেখা করব। এবং তারে নিয়ে যে আমি একটা ভিডিও বানাইছি সেটাও তাকে দেখতে বলবো, মানে এই ভিডিওটা। অ্যান্ড দেন তারে কতটা ভালোবাসি, তার কাজগুলো কতটা পছন্দ করি, কত বছর যাবৎ কখন থেকে সে খুদে গানরাজ থেকে কিন্তু তার গানগুলো আমি দেখি। তো সব কিছুই তারে বলবো এই। তো যাই হোক, পড়শি এবং নিলয় দোয়া করি তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, তারা এক হোক, যেহেতু ফ্যামিলির মত অনুযায়ী হচ্ছে এবং আল্লাহ তাআলা ভাগ্যে রাখছে যার জন্য হচ্ছে। তো দোয়া এবং ভালোবাসা মন থেকে রইল। আশা করি তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং তারা সুখে শান্তিতে থাকবে সারা জীবন। এবং পড়শি আরও ভালো কাজ করবে আস্তে আস্তে। সব কাজ আমরা দেখব, আমি দেখব বিশেষ করে। তো তার জন্য এবং নিলয়ের জন্য, দুলাভাইয়ের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া।